ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ কি আযাব? এ ব্যাপারে শরীয়তের ভাষ্য কি? এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিতই আসে এবং বারবার করে আমরা একই প্রশ্ন উত্তর দিয়েছি। ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে। কোনো জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন। আবার একইভাবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহর অনুগত বান্দা সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দিয়ে তাকে পরখ করেন যে তিনি কতটা আল্লাহর অনুগত থাকেন। আল্লাহ সবই জানেন, সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে। আবার কখনো, কখনো মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে মেসেজ হিসাবে সেটি দেওয়া হয়। এজন্য আল্লাহ তাআলা সূরা সাজদা বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়াতে আল্লাহ তাআলা ছোটখাটো আযাব দিয়ে মানুষকে বড় আযাব আখিরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা অনেক সময় দুনিয়াতে ছোট আযাব দেন যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে। তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যে কোনো কারণে হতে পারে, তার কোনোটিকে আল্লাহর আযাব হিসাবে আমরা ট্রিট করব এবং ট্যাগ করব, সেটি কিন্তু সবসময় করবার সুযোগ নেই। তবে এটা ঠিক যে কিয়ামতের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে সে মর্মে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অতএব ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামতসমূহের মধ্যে থেকে একটি। আল্লাহ তাআলা এই ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং এই ধরনের যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন।